হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম আর সেই ব্লগটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। এই পার্টে বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট যাওয়া অবধি শেয়ার করব তোমাদের সাথে। এই যে ভিডিওটা শেয়ার করছি, এটা তো সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের তো বাড়ির সামনেই পাটুলি। তো পাটুলি ক্রস করছি আর বিধানের আমি গল্প করতে করতে যাচ্ছি যে এখন সব দোকানপাট বন্ধ, তো কেন বন্ধ এটাই হচ্ছে ওর প্রশ্ন। যদিও আমরা যখন বেরিয়েছি মানে এই সময় তখন বাজে রাত্রির 3:15-20 মতো, মানে প্রায় মাঝরাত ভোর রাত যাই বলো। তো যাই হোক, এই গল্প করতে করতে ফাইনালি আমরা চলে আসি এয়ারপোর্টে। আর রাতের রাস্তা তো বেশ ফাঁকাও ছিল, খুব বেশি সমস্যাও হয়নি আসতে, মানে খুব বেশি টাইমও লাগেনি। তো ফাইনালি আমরা ভোর ভোর একদম পৌঁছে গেছি এয়ারপোর্টে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন প্রায় 3:15, 3:30 বাজলেও এসে যখন পৌঁছেছি তখন তো প্রায় ভোর হয়ে গেছে। এদিকে সারা রাত চোখে ঘুম নেই বললেই চলে, কারণ লাগেজ গোছানো এইসব তো টুকটাক রয়েইছে। আগে থেকে যতই গুছিয়ে রেখে দিই সেই শেষ মুহূর্ত পর্যন্ত যেন মনে হয় এটা নেওয়া হয়নি ওটা। তো এই করে করে অনেক রাত অবধি সব গোছগাছ কমপ্লিট করে যখন ঘুমিয়েছি তখন আর হাতে তো বেশি ঘুমানোর সময় ছিলও না। এদিকে ঘুরতে আসার একটা এক্সাইটমেন্ট তো প্রচণ্ড রয়েছে। তো এসেই এখানে যা যা কাজকর্ম থাকে, মানে লাগেজগুলো জমা ঠমা দেওয়া ওই সব ওদিকে করা হয়ে গেছে। আর ওগুলো করার পরেই দুজনেরই যেহেতু ঘুম হয়নি, ঘুমও পাচ্ছে, তাই ভাবলাম একটু কফি খেয়ে নেওয়া যাক। আর এই জায়গাটা তো তোমরা সবাই জানো, যাত্রী উড়ান ক্যাফে যেটা হয়েছে এখানে, মানে খুব এয়ারপোর্টে এরকম দাম প্রচণ্ড বেশি থাকে, এক্সপেন্সিভ থাকে, এখানে খুব কম টাকাতেই খাবার পাওয়া যায়। তো এখানে এসে আমরা খেয়ে নিয়েছিলাম কফি, আর বিধান বললো একটু সিঙ্গারা একটা ট্রাই করে দেখি কেমন। খুব ভালো ছিল সিঙ্গারাটাও, আমি যদিও খাইনি, আমি শুধু কফি খেয়েছিলাম। আর এখানে খাবারের প্রাইসও কম, চা কফি জলের বোতল সবই 10-20 টাকায় পাওয়া যাচ্ছে। সিঙ্গারা মিষ্টি এসবও আছে 10-20 টাকায়। মানে এয়ারপোর্টে অন্য যে জায়গাতে প্রবলেম হয় এখানে সেটা হবে না, সবাই খেতে পারবে। খাবি কি খাবি? তো তোমরাও কিন্তু এলে এখানে খাবারটা ট্রাই করতে পারো, মানে যদি মনে হয় টুকটাক কিছু খাবো, কারণ এমনিতে তো এয়ারপোর্টে প্রাইস খুবই হাই থাকে। তো এখান থেকে কিন্তু খেতে পারো, আমরাও এমন খেয়েছিলাম। তো এদিকে টুকটাক স্ন্যাক্স খাওয়ার পরে এসে একটু বসে ওয়েট করছি, কারণ আমাদের ফ্লাইট তো 6টায়, হাতে বেশ অনেকটাই সময় আছে, মানে 1 ঘন্টা মতো সময় ছিল। আর আমাদের এই যে ফ্লাইটটা রয়েছে এটা কলকাতা থেকে দিল্লি আছে, দিল্লি থেকে আবার অন্য আরেকটা ফ্লাইট রয়েছে। তো এখন 6টার সময় যে ফ্লাইটটা এটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাব। আর আমরা কোথায় যাচ্ছি সেটা কি তোমরা গেস করতে পারছো? যাই হোক বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীর। তো কলকাতা থেকে দিল্লি যাব, দিল্লি থেকে আবার শ্রীনগর কানেক্টিং ফ্লাইট আছে। তো যাই হোক, ফার্স্টে দিল্লি অবধি তো আগে পৌঁছতে হবে। আর আমরা যে কাশ্মীর যাচ্ছি এটা কার সাথে যাচ্ছি বলো তো? তোমরা তো সকলেই হয়তো চেনো ট্রাভেল উইথ কৌশিক, খুবই ফেমাস ব্লগার। আমরা ওনার সাথেই যাচ্ছি হচ্ছে কাশ্মীরে। তো সেই সমস্ত ভিডিও সব তো পরপর আমি তোমাদের সাথে শেয়ার করবই। তো ওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তাহলেই কিন্তু পরপর প্রত্যেকটা ভিডিও তোমরাও দেখতে পারবে। খুব তাড়াতাড়ি আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।
আর কাশ্মীরে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি, সেই সব ভিডিও নিয়ে আসছি পরপর। তো যাই হোক, এদিকে তো আমরা ফ্লাইটে উঠেও পড়েছি, আর তার সাথে কিছু টুকটাক বিস্কিট আর চিপস এগুলো কিনে নিয়েছিলাম খাবার জন্য। Not permitted on domestic flights. Thank you. এদিকে দিল্লির উদ্দেশ্যে তো আমাদের যাত্রা শুরু হয়েই গেছে কলকাতা থেকে। Open your window shades. Passengers seated in row 1 or in the emergency exit rows are required to stow all their hand luggage in the overhead bins only. All mobile phones must either be in the power off or flight mode for landing. Other electronic devices must be switched off at this time. Use of lavatories is no longer permitted. If you are waiting to collect the দিল্লিতে তো নামার টাইম আছে 8:30, মানে 2.5 ঘন্টা সময় লাগবে। আর এখন তো পুরো মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে যাচ্ছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে, একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ কাশ্মীরের মতো জায়গায় ঘুরতে যাচ্ছি, আর তারপর আবার এত ফেমাস একজন ব্লগারের সাথে। তো এদিকে তো দিল্লিতে আমরা চলেই এসেছি, আর দিল্লিতে আসার পর আমাদের বেশ অনেকক্ষণই ওয়েট করতে হবে, কারণ এরপর দিল্লি টু শ্রীনগর যে ফ্লাইটটা রয়েছে ওটা আমাদের বেশ অনেকটাই টাইম আছে হাতে, মানে ওটা 10:30টার সময় রয়েছে, তো হাতে অনেকটাই সময় থাকবে। তো যাই হোক, এরপরে এয়ারপোর্টে যদিও অনেক কাজ থাকে, ফার্স্টেই আমরা যেখানে নামলাম সেখান থেকে অন্য গেটে ওরাই ট্রান্সফার করে দিল আমাদের। তারপরে আরও যা সব কাজ থাকে এয়ারপোর্টে, সেই সব করতে করতে আমাদের অনেকটাই সময় কীভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি। ফার্স্টে তো মনে হচ্ছিলো এতক্ষণ সময় রয়েছে, 2 ঘন্টা কীভাবে কাটবে, কিন্তু তারপরে দেখি যে মানে কীভাবে যে সময় চলে গেল আর বুঝতেই ব্যাগের পারলাম ভেতর না। আছে, দিচ্ছি, ব্যাগে আছে। কি চলে যাবি নাকি এটা দিয়ে? আর এদিকে এতটা ভালো লাগছিল এখানে, মানে এয়ারপোর্টটা এতটাই সুন্দর, এর আগে যখন আমরা এসেছিলাম একটুও ঘুরে দেখার মতো মানে এদিক ওদিক করার সময়ও ছিল না, কিন্তু এইবার যদিও হাতে একটু সময় পাওয়া গেছে বলে বেশ নিজেরা হেলে দুলে ঘুরতে ঘুরতে যাচ্ছি আর কি। আর এই কাশ্মীর সিরিজের এইটা আমি তোমাদের সাথে ফার্স্ট ব্লগ শেয়ার করছি, হয়তো ব্লগটা মানে অনেকটাই বড় হয়ে গেছে, তো দেখো, আশা করি ভালো লাগবে। নেক্সট সিরিজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরপর। যাই হোক, এদিকে আমরা এদিকে উঠেও পড়েছি ফ্লাইটে, আর এটা তো দিল্লি টু শ্রীনগর। তো শ্রীনগরে নামতে নামতে 12টা বাজবে, 12টা টাইম হয়েছে। আর এই দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইট থেকে যা সিনারিগুলো দেখা যায় সেটা কিন্তু দারুণ, ওটাও কিন্তু আমি তোমাদের ব্লগে শেয়ার করব। এই ব্লগটা আমি আর বড় করছি না,
এই ব্লগে দিল্লি থেকে যে শ্রীনগর আমরা যাত্রা শুরু করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর নেক্সট ব্লগে এই দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার যে রুটটা, এটা এত সুন্দর জিনিস দেখা যায়, মানে বাইরের সিনারিটা, ওটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি। তো এটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফলো করো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।